শুধু আমরা জাতীয়তাবাদী দল আবেগ আপ্লুত না, আমরা উজ্জীবিত না, সারা দেশবাসী উজ্জীবিত, আপনারা সাংবাদিকরা উজ্জীবিত। কারণ তিনি সকলের জন্য কথা বলেছেন, এই 18 বছর কথা বলেছেন। আপনি কালকে যে বক্তব্য দিয়েছেন সেটা আপনারা দেখেছেন যে তিনি কিভাবে জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা সকলে মিলে দেখতে পাবো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন। যেমনটি শুনছিলেন, আসলে শুধু বিএনপি নয়, বিএনপির কর্মীদের যে কথা সেটি হচ্ছে পুরো বাংলাদেশই আসলে উজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশের সকল জনগণই এখন প্রাণ ফিরে পেয়েছে তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে। সামনের দিনগুলো হয়তো আরো ভালো যাবে এমনটি প্রত্যাশা। একটু বলতেন কথা, আপনারা যদি একটু বলতেন যে আসলে ধন্যবাদ। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে 18 বছর পর আমাদের নেতা এই দেশে আসছেন। উনি স্বতঃস্ফূর্তভাবে এই সারা বাংলাদেশের মানুষ মানে তীর্থের মতো তার জন্য অপেক্ষা করছিলেন। উনি আসার পর আমাদের বাংলাদেশের একটা আনন্দের হাওয়া বইছে প্রত্যেকের মনে। এটা যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা না, কিন্তু আপামর জনসাধারণ সমস্ত বাংলাদেশের মানুষ খুবই আনন্দের সাথে গ্রহণ করেছে। তো আমরা 100% আশাবাদী ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশকে একটা মডেল দেশ হিসাবে উপনীত করবে ইনশাল্লাহ। যেমনটি বলছিলাম, বিএনপির সকল নেতাকর্মীদেরই একই চিন্তা, একই প্রত্যাশা, আগামী নির্বাচনে রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন এবং বাংলাদেশের যেই সাধারণ মানুষের চিন্তা ভাবনা সেই লক্ষ্যেই তারেক রহমান এই বাংলাদেশকে একটি নতুন মডেলে গড়ে তুলবেন এমনটি প্রত্যাশা ব্যক্ত করছে নেতাকর্মীরা। আসলে এখানে এখন এই মুহূর্তে নেতাকর্মীদের একটি ঢল পড়েছে, কিন্তু পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে মাজারের সামনের পোর্শনটুকু। যেহেতু তারেক রহমান একটু পরেই এই মূল সড়ক দিয়ে ঢুকবেন, সেই ক্ষেত্রে আসলে এইখানে নেতাকর্মীদেরকে সাইড করে রেখে মাজারের প্রবেশের যেই দ্বারটুকু সেই দ্বারটুকু ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণ আগে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে তারেক রহমানের হাত ধরে আগামী গণতন্ত্র যে পথ সেই যাত্রাটি আসলে আরো সুগম হবে, সুন্দর হবে, প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। এবং একে একে প্রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে আসবেন শ্রদ্ধা জানানোর জন্য। একটি কথা বলে রাখি, গত 2006 সালে সর্বশেষ তিনি তার এই পৈতৃক এই মাজার জিয়ারত করতে এসেছিলেন এবং আবেগ আপ্লুত অবস্থায় আজ আসলে তিনি এখানে আসবেন। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটানোর পর গতকাল তিনি দেশে এসেছেন এবং দেশের সাধারণ মানুষের সাথে নিজের উষ্ণ ভালোবাসা বিনিময় করেছেন। আজ তিনি এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল শ্রদ্ধা জানাবেন এবং এরপরে কিন্তু তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন। স্মৃতিসৌধে যে সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। দলটিকে ঘিরে আসবেন নেতাকর্মীদের এখন অনেক বেশি উচ্ছ্বাস, উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। ভবিষ্যতে দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্ব পাওয়ার জন্য মুখিয়ে আছে জনগণ, নেতাকর্মীরা। দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীদের অনেক বেশি আর কি এখানে নিরাপত্তা থাকলেও নেতাকর্মীদের ঢল এখানে থেকে সরানো যাচ্ছে না। তারা যেভাবেই হোক এই ঢলের ভিতরে ঢুকে যাচ্ছে এবং এখানে আশপাশ প্রায় পুরো এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঘেরাও করা। এখানে ছাত্র দলের সহসভাপতিকে আমরা দেখতে পাচ্ছি নাসির ভাই এবং একে একে দলের অঙ্গ সংগঠন প্রায় সকল নেতাকর্মীরা এখানে এসেছেন। আমরা যদি একটু দেখাই, এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা এখানে বিস্তার করছে, কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান এখানে আসেনি। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন, তিনি চলতি পথে রয়েছেন। যদি দেখেন এখানে এত বাধা এবং এত সিকিউরিটির মাধ্যমেও নেতাকর্মীদেরকে আটকে রাখা যায়নি। আর নেতাকর্মীরা ঠিকই এই এই জিয়ার মাজারের জিয়া প্রাঙ্গণের এদিকে এসে ভিড় জমিয়েছে। তবু বিজিবি, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলার বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটানোর পর এখানে আসা এবং এখন এখানে এসে তার
বাবার যেই সমাধিস্থল সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা। আমরা একজন নেতার সাথে একটু কথা বলতে চাই, আসলে তারা আসলে এই জিনিসটাকে কিভাবে দেখছে, আগামী দিনে বিএনপি আসলে তার নেতৃত্বটা কিভাবে এগিয়ে নেবে। যদি একটু বলতেন যে এত বছর পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা এবং আজ আমাদের আবেগ আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে। আমি ছাত্র দলের প্রথম কেন্দ্রীয় কমিটি, ওনার স্বাক্ষরিত কমিটির সদস্য ছিলাম। এই আবেগ ভাষায় প্রকাশ করা যাবে না। ওনার জন্যই তো আজকের এই দল। আজকে ওনার জীবিত একমাত্র পুত্র উনি আসছেন, সেটাও আবেগের একটা বিরাট বহিঃপ্রকাশ। এই আবেগের সাথে ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশ উনি গড়ে তুলবেন, এই আশা করি। ধন্যবাদ আপনাকে। আসলে সামনে থেকে এগিয়ে নিতে দলের পক্ষ থেকে আমরা কতটুকু সহযোগিতা করব? আমি বর্তমানে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক। আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি ওনার প্রথম যে ঐতিহাসিক ভাষণ দিলেন, সেই ভাষণের মধ্যে এবং 31 দফা এই কার্যক্রমগুলোর মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ। যেমনটি বলছিলাম, এখানে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা খুব এখনো পর্যন্ত বিশ্বাস করে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের একটা নতুন মোড় সৃষ্টি হয়েছে এবং সামনের দিনগুলো বিএনপি ভালো একটি নেতৃত্ব দিতে পারবে এবং এরপরে আসলে জাতীয় নির্বাচনও এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কারণে বিএনপির অনেকখানি সুযোগ সন্ধান হয়েছে। নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, চলতি পথে তারেক রহমানের বহরটি রয়েছে, তিনি আসবেন। এই জন্য আইন শৃঙ্খলারা কিছুক্ষণ পর পর নেতাকর্মীদেরকে সরিয়ে দিচ্ছেন। যদি একটু দেখাই, নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন জিয়াউর রহমানের সমাধিস্থলে, সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরাও যাচ্ছেন। বেশ একটি উচ্ছ্বসিত সময় পার করছেন নেতাকর্মীরা। আমরা যদি একটু কথা বলি মহিলা দলের সভানেত্রীর সাথে, কেমন আছেন? শুধু আমরা জাতীয়তাবাদী দল আবেগ আপ্লুত না, আমরা উজ্জীবিত না, সারা দেশবাসী উজ্জীবিত, আপনারা সাংবাদিকরা উজ্জীবিত। কারণ তিনি সকলের জন্য কথা বলেছেন, এই 18 বছর কথা বলেছেন। আপনি কালকে যে বক্তব্য দিয়েছেন সেটা আপনারা দেখেছেন যে তিনি কিভাবে জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা সকলে মিলে দেখতে পাবো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন। যেমনটি শুনছিলেন, আসলে শুধু বিএনপি নয়, বিএনপির কর্মীদের যে কথা সেটি হচ্ছে পুরো বাংলাদেশই আসলে উজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশের সকল জনগণই এখন প্রাণ ফিরে পেয়েছে তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে। সামনের দিনগুলো হয়তো আরো ভালো যাবে এমনটি প্রত্যাশা। একটু বলতেন কথা, আপনারা যদি একটু বলতেন যে আসলে ধন্যবাদ। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে 18 বছর পর আমাদের নেতা এই দেশে আসছেন। উনি স্বতঃস্ফূর্তভাবে এই সারা বাংলাদেশের মানুষ মানে তীর্থের মতো তার জন্য অপেক্ষা করছিলেন। উনি আসার পর আমাদের বাংলাদেশের একটা আনন্দের হাওয়া বইছে প্রত্যেকের মনে। এটা যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা না, কিন্তু আপামর জনসাধারণ সমস্ত বাংলাদেশের মানুষ খুবই আনন্দের সাথে গ্রহণ করেছে। তো আমরা 100% আশাবাদী ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশকে একটা মডেল দেশ হিসাবে উপনীত করবে ইনশাল্লাহ। যেমনটি বলছিলাম, বিএনপির সকল নেতাকর্মীদেরই একই চিন্তা, একই প্রত্যাশা, আগামী নির্বাচনে রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন এবং বাংলাদেশের যেই সাধারণ মানুষের চিন্তা ভাবনা সেই লক্ষ্যেই তারেক রহমান এই বাংলাদেশকে একটি নতুন মডেলে গড়ে তুলবেন এমনটি প্রত্যাশা ব্যক্ত করছে নেতাকর্মীরা। এখন নির্বাচনের পরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যদি যায় তাহলে কতখানি এই দেশকে তারেক রহমান বদলে দেবেন সেটি এখন সময়ের দাবি। সেটি দেখার জন্য অবশ্যই ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 এটি সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়া এবং তার ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখানে এসেছেন এবং তিনিও কিন্তু একই কথাই বলেছেন, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই আসলে দেশের যত এতদিন পর্যন্ত যেসব কালো ছায়া বা ষড়যন্ত্র ছিল সেগুলো আসলে কেটে গেছে, কালো মেঘ কেটে গেছে। এখন শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়া এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে তারপর তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফার আলোকে গড়ে তোলা
রাষ্ট্রকে গড়ে তোলা, এই হচ্ছে চিন্তা। যদি আমরা একটু আরেকজনের সাথে কথা বলি, যদি একটু বলতেন যে তারেক রহমান এতদিন পর দেশে আসলেন এবং এই যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনারা দলীয়ভাবে কতটুকু সহযোগিতা করবেন নেতাকে? আমরা তারেক রহমান যেহেতু দেশে 17 বছর পরে এসেছে, সেই জন্য আমরা আমাদের দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করব দেশ গড়ার জন্যে, এবং যে কোনো সিদ্ধান্ত তারেক রহমান নেবে সেই সিদ্ধান্তের সাথে একমত হয়ে আমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করব ইনশাল্লাহ। যেমনটি বলছিলাম, দলীয় নেতাকর্মীরাও আসলে এতদিন যতটুকু উচ্ছৃঙ্খল বা যতটা বিভেদ ছিল, সব বিভেদ কেটে একাকার হয়ে গেছে দলীয় সকল নেতাকর্মীরা। সব মিলিয়ে দলের তৃণমূল নেতা থেকে ধরে একদম ঊর্ধ্বতন পর্যায়ে যে নেতাকর্মীরা ছিলেন, সকলের মধ্যে একটি ঐক্যবদ্ধ সৃষ্টি হয়েছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে, এবং তারা আশা করছেন ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর একটি দেশ সাধারণ জনগণ দেখতে পাবে। অনেক বেশি আইন শৃঙ্খলার বলয়, তারপরও কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন, এখানে ভিড় জমিয়েছেন। তারেক রহমান তিনি আসবেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিতে, এবং তার সাথে সকলে মিলে হাতে হাত রেখে ফুল দেবেন, সেই জন্যই নেতাকর্মীদের এখানে ভিড়। যদি একটু দেখায়, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আসলে ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, যদিও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকেই সবাই রয়েছে।